সম্মানিত সুধীমণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমান স্টক থেকে একটি ভিডিও করছি। আপনারা আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। আজকে আমি জামাতিরা নন ইসলামিক দল নিয়ে বা দলগুলো নিয়ে কিভাবে সেই ব্যাপারে আলোচনা করব। তার আগে আমি জামাতের মন বা মাইন্ড বা মানসিকতা সম্পর্কে দুই একটা কথা বলতে চাচ্ছি। আপনারা প্রায় মনে করে থাকেন যে জামাতি ইসলামী স্বাধীনতা বিরোধী। 1971-এ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে জামাতিদের অবস্থান ছিল, এটি আপনারা মনে করে থাকেন, আমিও মনে করে থাকি। এটি হচ্ছে জামাতের আসল চরিত্র। এরা জন্মলগ্ন থেকেই স্বাধীনতা বিরোধী। পাকিস্তানিরা মনে করে থাকে যে তারা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে মুসলমানদের জন্য আলাদা একটা ভূখণ্ড পেয়েছিল। এই জামাতের মৌলানা মওদুদি, এই যে দেখতে পাচ্ছেন মৌলানা মওদুদি জামাতের প্রতিষ্ঠাতা, উনি কিন্তু ওই সময় জীবিত ছিলেন। উনি পাকিস্তান আলাদা রাষ্ট্র হোক এটার বিরোধিতা করেছিলেন। সুতরাং এরা শুরু থেকেই স্বাধীনতা কোনো দেশের স্বাধীনতা বিরোধী। ঠিক আছে, এরা শুরু থেকেই পাকিস্তানের স্বাধীনতা বিরোধী ছিল। আর এরপরে 1971-এও বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ছিল। সুতরাং জন্ম থেকেই অদ্যাবধি এরা স্বাধীনতা বিরোধী চক্র গেল এইটা। 2 নাম্বার হচ্ছে এই জামাতি ইসলামী আসলে কি? এটি ইসলামের নামে একটি ফ্যাসিস্ট দল। আপনারা যদি মৌলানা মওদুদির, আবুল আলা মওদুদির লিটারেচার পড়ে থাকেন, তাহলে দেখবেন আবুল আলা মওদুদি ইসলামী শরিয়া ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করার জন্য লড়াই সংগ্রাম বা জিহাদের উপর খুব গুরুত্ব দিয়ে থাকেন। ঠিক আছে, এবং তার জামাত ইসলামের সকল নেতাকর্মীকে তার বিভিন্ন লিটারেচারে জিহাদ বা সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ক্ষমতা দখল করার জন্য উদ্বুদ্ধ করেছেন। নামে ইসলামিক দল, কিন্তু এটির আইডিওলজি হচ্ছে ফ্যাসিস্ট। মৌলানা মওদুদির বই পড়ার দুর্ভাগ্য আমার হয়েছে। আমি প্রায় সকল বইগুলোই পড়ে ফেলেছি। তার জিহাদ সংক্রান্ত বইগুলো ভয়ঙ্কর। আচ্ছা, মৌলানা মওদুদি উনার একটা বইয়ের মধ্যে লিখেছেন যে আপনাদের সামনে প্রতিদিন বদর আসবে, উহুদ আসবে, খন্দক আসবে, এই সমস্ত যুদ্ধ আসবে। তো এই সমস্ত যুদ্ধগুলো নবী মুহাম্মদের সময় ছিল, 1400 বছর আগে। উনি বলছেন যে প্রত্যেক দিন হর হামেশা আপনাদের সামনে এই যুদ্ধগুলো আসবে। তো ওই যুদ্ধগুলো নবী মুহাম্মদ এবং মুসলমানদের হয়েছিল কাফেরদের সাথে। বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখন এই যুদ্ধগুলো যদি জামাত ইসলামের নেতাকর্মীদের সামনে হর হামেশা হাজির হয় এবং তারা এইগুলো করতে হয়, তাহলে এই যুদ্ধগুলো বাংলাদেশ, পাকিস্তান বা অন্যান্য মুসলিম দেশগুলোতে কাদের সাথে হবে? নিশ্চয়ই নবী মুহাম্মদের সময় যে সমস্ত কাফেররা ছিল, সেই সময়ের কাফেরদের মতো আজকের যুগে মুসলিম দেশগুলোর কাফেরদের সাথে হওয়ার কথা। এই ক্ষেত্রে মৌলানা মওদুদির বক্তব্য হচ্ছে নন ইসলামিক সব কয়টা রাজনৈতিক দল হচ্ছে কাফের, কুফুর বা তাগুত বা বাতিল। ঠিক আছে, তো এক্ষেত্রে বাংলাদেশের আওয়ামী লীগ, জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টি, জাসদ, বাসদ সব কয়টা গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ দলগুলো হচ্ছে জামাতি ইসলামের দৃষ্টিতে তাগুত, কুফরি শক্তি। এদের সাথে তাদের যে সংঘর্ষ হয়েছে বা বিভিন্ন জায়গায় মারামারি হয়েছে, স্পেশালি ইউনিভার্সিটি বা কলেজ প্রতিষ্ঠানগুলোতে বা স্কুলে মারামারি হয়েছে, এইগুলোকে তারা জিহাদ মনে করে থাকে। তো আপনারা কি ভাবতে পারছেন জামাত ইসলামী আমাদের সবাইকে কাফির মনে করে থাকে? আপনি কিন্তু আওয়ামী লীগ, জাতীয় পার্টি করে করে যদি নামাজ পড়েন, 5 বার নামাজ পড়েন, হজ করে থাকেন, আর ইসলামিক
জামাত ইসলামের আদর্শে বিশ্বাস না করে থাকেন তাহলে হচ্ছে আপনি হচ্ছেন কাফের, তাগুত, বাতিল। বাতিল মানে আল্লাহ রসুলের কাছে বাতিল। এই হচ্ছে জামাতের ফ্যাসিস্ট আইডিওলজি। আজকে তারা যে বাংলাদেশে ক্ষমতাসীন আছে, তারা ইনুসকে, ডক্টর ইনুসকেও কাফির মনে করে থাকে। আসিফ নমরুদ সহ আরো যারা আছে এদেরকে তারা কুফরি শক্তি মনে করে থাকে, এদেরকে তারা ব্যবহার করছে। পাকিস্তানের ক্ষেত্রেও তাদের একই ধরনের অবস্থান ছিল, ঠিক আছে। পাকিস্তানের সরকারকেও তারা কাফির মনে করে থাকে। এরা কিন্তু খুবই হিপোক্রেট। এরা গণতন্ত্রের নামে বা গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করে ফ্যাসিস্ট বা একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত করতে চায়। তারা ক্ষমতায় আসার পরে সকল নন ইসলামিক দলগুলোকে বাতিল বা নিষিদ্ধ ঘোষণা করতে চায়। এই প্রক্রিয়া তারা বাংলাদেশে শুরু করে দিয়েছে। যেমন আওয়ামী লীগ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, এইবার বিএনপিকে মাইনাস করবে, তারপর জাতীয় পার্টিও তাদের টার্গেট হচ্ছে। এরা ভয়ঙ্কর, জঘন্য, বুঝতে পারছেন। এই 1900 মানে পাকিস্তান এরা গণতন্ত্রে বিশ্বাস করে না। কোনো গণতান্ত্রিক দল যদি ক্ষমতাসীন থাকে তাহলে তাদের আনুগত্য গণতান্ত্রিক দলের ক্ষমতাসীন গণতান্ত্রিক দলের, সরকারি দলের আনুগত্য প্রকাশ করতে তারা অস্বীকৃতি জানায়। এরা জঘন্য, বুঝতে পারছেন। আমি একটা উদাহরণ দেই, আমি বেশি কথা বলবো না। এই দেখুন, আমি এইটুকু পড়ে শোনাই। এখানে আমি হাইলাইট করি। আচ্ছা, এইখান থেকে হাইলাইট করা যাচ্ছে না দর্শক শ্রোতারা। আচ্ছা, 1948 সালের দিকে এক সময় পাকিস্তানের পশ্চিম পাঞ্জাব সরকার তার কর্মচারীদের পাকিস্তানের প্রতি আনুগত্যের শপথ গ্রহণ করার নির্দেশ দেন। আচ্ছা, সে সময় কোনো কোনো সরকারি কর্মচারীর জামাতে ইসলামের সাথে সম্পর্ক ছিল। তারা এ ব্যাপারে জামাত ইসলামের আমির মৌলানা মওদুদির পরামর্শ চান। তিনি অভিমত দান প্রসঙ্গে বলেছিলেন, যেহেতু শপথ গ্রহণের মাধ্যমে এই শাসন ব্যবস্থার প্রতি আনুগত্য প্রকাশ করতে হয় যা আইনত প্রতিষ্ঠিত, সেই জন্য যতদিন না বর্তমান শাসন ব্যবস্থা পুরাপুরি ইসলামিক হবে ততদিন এই শপথ গ্রহণ বৈধ নয়। উল্লেখিত উদ্ধৃতিটি সে সময় নব্য প্রতিষ্ঠিত পাকিস্তানের পক্ষে কিরূপ খারাপ ক্ষতিকর ছিল তা উল্লেখের অপেক্ষা রাখে না। উর্দু দৈনিক নওয়ায়ে ওয়াক্ত পত্রিকার 1948 সালের 2 সেপ্টেম্বর সংখ্যায় প্রকাশিত পরিবেশিত তথ্য অনুযায়ী পশ্চিম পাঞ্জাব সেক্রেটারিয়েটের জনৈক অ্যাসিস্ট্যান্টকে এই জন্য বরখাস্ত করে দেওয়া হয় যে তিনি পাকিস্তানের প্রতি আনুগত্য প্রকাশে অস্বীকৃতি জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, যখন শাসন ব্যবস্থা শরীয়ত মোতাবেক হবে কেবলমাত্র তখনই আমার পক্ষে পাকিস্তানের প্রতি আনুগত্য থাকা সম্ভব হতে পারে। দর্শক শ্রোতারা, আপনাদেরকে আমি সামান্য উদাহরণ দিলাম, ঠিক আছে। এই হচ্ছে জামাতি ইসলামের অবস্থান। এরা হচ্ছে হিজবুত তাহরিরের মতো। ইংল্যান্ডে হিজবুত তাহরিরের যে সমস্ত বাঙালি পাকিস্তানি সদস্যরা আছে বা অন্যান্য দেশের আরব কান্ট্রির সদস্যরা আছে, এরা ইংল্যান্ডের গণতান্ত্রিক নির্বাচনে মানুষকে ভোট না দেওয়ার জন্য ক্যাম্পেইন করে থাকে। তো বুঝতে পারছেন, এরা হচ্ছে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদের বিরোধী। এরা ফ্যাসিস্ট। এই জামাতে ইসলামের আমির মৌলানা মওদুদির উস্কানিতে হাজার হাজার আহমেদিয়া মুসলমানদের উপর পাকিস্তানের মুসলমানরা গণহত্যা চালিয়েছিল, বুঝতে পারছেন। এই হচ্ছে জামাত। আপনারা জামাতকে চিনে রাখুন। জামাত আমাদের সবার শত্রু, ঠিক আছে। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।